বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে এসেছি আজ সিলেটের সমাবেশে। আমরা সুদূর খুলনা বিভাগ থেকে এসেছি, যশোর ঝিনাইদহ থেকে এসেছি। আমি ঝিনাইদহ, আমার যুব দলের ভাইরা আছে, আমার মহিলা দল, আমি ঝিনাইদহ জেলা মহিলাদের সভানেত্রী কামরুন্নাহার লিজি। আমরা এসেছি, আমরা যেখানে সমাবেশ হচ্ছে সেখানে যাচ্ছি। আমরা সকালে এসে পৌঁছেছি। আসতে পথে আমরা যেটা দেখেছি যে আজকে এই বর্তমান সরকার যেভাবে আজ বিএনপির জনসভা থেকে ভয় পেয়ে গেছে, আজকে যে এটা বিএনপির জনসভা না, আজকে এটা দেশের সাধারণ মানুষের জনসভা, সেটা প্রমাণ করেছে। আগে যে জনসভাগুলো হয়েছে, আগামীকাল যে সিলেটের জনসভা আছে, আমরা আশা করছি এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হবে, যেটা জনসমুদ্রে পরিণত হবে। এই সমাবেশ থেকে, এই সিলেটের মাটি থেকে আমরা এই ভোটচোর হাসিনা হটার আন্দোলনের এখান থেকে ঘোষণা হবে। আমরা তারেক রহমানের নির্দেশে, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবার জন্য এদেশের আবহাওয়ার জনতাকে সাথে নিয়ে আবহাওয়ার জনগণ এদেশের আমাদের সঙ্গে এই জনস্রোতে আজকে হাত সামিল হয়েছে এই হাসিনা হটার আন্দোলনকে, এই হাসিনাকে দূর করবার জন্য। আজকে আপনারা জানেন, আমরা শুধুমাত্র বিএনপি না, যারা কোনো দল করে না সেসব ভাই বোনেরা সবাই জানে আজকে ঘরে ঘরে আজকে কিভাবে অভাব মানুষের লেগে আছে। আজকে চাল কিনতে গেলে ডাল পায় না, ডাল কিনতে গেলে লবণ হয় না, এই অবস্থা হয়েছে। আজকে বিদ্যুৎ নেই, আজকে জমিতে সার দেওয়ার জন্য আজকে সার পাচ্ছে না। যেভাবে এই হাসিনা সরকার বলেছে উন্নয়নের মডেল, উন্নয়নের মহাসড়কে দেশকে উঠিয়েছে, কিন্তু আদতে আজকে 2022 এসে আমরা দেখতে পাচ্ছি আজকে এই দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে এই হাসিনা সরকার। আমরা দেখেছি এই হাসিনা সরকারের অতীত রেকর্ড বলে তারা যখন ক্ষমতায় এসেছে, তারা এই দেশকে দেশের শেষ করে দিয়ে গেছে। এদেশের মানুষের জীবনযাত্রাকে একদম শেষ পর্যায়ে নিয়ে যেতে দাঁড় করিয়েছে, বেঁচে থাকার ন্যূনতম জায়গাগুলো নষ্ট করে দিয়েছে। তাই আমরা বোনেরা ভাইদের সঙ্গে এই হাসিনা হটার আন্দোলনকে বেগবান করবার জন্য, হাসিনাকে হটানোর জন্য আমরা আজকে এই সিলেটে এসেছি। এই আন্দোলনকে আরো সামনে আগিয়ে দেওয়ার জন্য আমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা সমস্ত নেতাকর্মী, সাধারণ জনগণ আগামীকালকে সমাবেশ সফল সুন্দর করবার প্রত্যাশা রেখে আমি তারেক জিয়ার ভয় নাই,